নমস্কার। আজকের রেসিপি ক্ষীরে ভেজানো মালপোয়া। এইভাবে বানিয়ে নিন মালপোয়া খুব কম সময়ের মধ্যে। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয়। মালপোয়া তৈরি করার জন্য একটা বাটিতে সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, দুধ নিয়েছি এবং চিনি নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ সুজি দিলাম ততটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবং হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবং এই ব্যাটারটা তৈরি করার জন্য এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দুধ দিয়ে দেবো, দুধটা একবারে দেবো না। ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা যে পরিমাণে লাগবে সেই পরিমাণে দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ একবারে দিয়ে দিলে ব্যাটারটা হালকা হয়ে যাবে। এবং এই ব্যাটারটাকে মিনিমাম 20 মিনিট ঢেকে রেখে দেব, কারণ সুজিটা আর একটু ফুলবে। মেশানো হয়েছে, এবার মিনিট 20 জন্য ঢেকে রেখে দেব এবং সুজিটা একটু ফুলবে, দুধটাকে একটু টানবে। এবার ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে মৌরি সস দিয়ে দেওয়া হলো। মৌরিটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নিব। এই মৌরিটাকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মৌরিটা ভাজা হয়েছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। ভেজে রাখা মৌরি সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে আরেকটি পাত্রে দুধ দিয়ে ক্ষীর তৈরি করে নেওয়া হচ্ছে। 2খানা ছোটো এলাচ দিয়ে দিলাম এতে করে, এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে ক্ষীরটাকে তৈরি করে নেব। তৈরি হবে ক্ষীর। দুধের ক্ষীর প্রায় রেডি। এখন ওভেনটাকে বন্ধ করে দেব। এদিকে ওভেনে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আসছে। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে মিডিয়াম টু হাই করে তেলটা গরম করে নিব। তারপরে লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নেওয়া হবে। ব্যাটারটাকে এইভাবে তৈরি করে নেবেন, যাতে বেশি হালকাও না হয় আর যাতে বেশি ঘনও না হয়। এবার এটাকে ভেজে নিব।
এবার এটাকে উল্টিয়ে দিব। সুন্দর মালপোয়া এইভাবে এক এক করে ভেজে নিব। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। আরেকটা ভেজে নিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তেলটা উপরে দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক ফুলে আসবে এবং সুন্দর নরম হবে। সুন্দর হয়েছে, এবার নামিয়ে নিব। মালপোয়া রেডি। এবার ক্ষীর দিয়ে মালপোয়াগুলো ভিজিয়ে নিচ্ছি। এর মধ্যে ক্ষীর দিয়ে দিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মিনিমাম 30 মিনিট, বেশি রাখলে আরও ভালো। রেডি ক্ষীরের মালপোয়া।